আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার ইলেকট্রিক্যাল চতুর্থ পর্ব এর একটি সাবজেক্ট। এই সাবজেক্টের আমরা আজকে দ্বিতীয় অধ্যায় চ্যাপ্টার 2 পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের একটা নিয়ম, সিনক্রোনাস মোটরের মাধ্যমে কিভাবে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করা যায় সেটা করেছি। আজকে আমরা ক্যাপাসিটর ব্যাংকিংয়ের মাধ্যমে কীভাবে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করা যায়, ঠিক আছে, এই রিলেটেড ম্যাথগুলো করব, ঠিক আছে। এবং স্টারে বা ডেল্টাতে কত মানের ক্যাপাসিটর লাগালে পরে পাওয়ার ফ্যাক্টর আমাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে সেগুলো দেখব, ঠিক আছে, এবং ক্যাপাসিটর মানগুলো নির্ণয় করব। ধন্যবাদ। আচ্ছা, এখন পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করার জন্য আমরা আজকে যে ম্যাথটা করব সেটা হচ্ছে এক্সাম্পল 2। প্রশ্নে বলা হয়েছে 500 কিলোওয়াট, ঠিক আছে, 500 কিলোওয়াট অর্থাৎ অ্যাক্টিভ পাওয়ার, তাহলে আমাদের ভূমি বরাবর এই পাওয়ারটা হলো 500 কিলোওয়াট। এই অবস্থায় দেওয়া রয়েছে পাওয়ার ফ্যাক্টর 0.7, ঠিক আছে। তাহলে কস থিটার মান রয়েছে গিভেন ডেটা হলো 0.7, ঠিক আছে। এবং ভোল্টেজ দেওয়া আছে 400 ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 হার্জ। এখন বলা হয়েছে 3 ফেজ ডেল্টায় সংযুক্ত ক্যাপাসিটর দ্বারা ব্যাংকিংয়ে পাওয়ার ফ্যাক্টর 90-এ উন্নতি করা হলো। তাহলে পরে এই অবস্থায় আমাদের পাওয়ার ফ্যাক্টর ছিল cos θ 1.7, আর পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করার পরে আমাদের নতুন পাওয়ার ফ্যাক্টর হয়েছে cos θ 2 ইকুয়াল টু 0.9, অর্থাৎ ক্যাপাসিটর ব্যাংকিংয়ের মাধ্যমে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করে আমাদের পাওয়ার ফ্যাক্টরের মান 0.9-এ উন্নতি হয়েছে, ঠিক আছে। এখন আমাদের এখানে আগে ছিল বড় থিটা, এই থিটাকে আমরা বলবো θ 1, এবং পরে ইমপ্রুভমেন্টের পরে আমাদের থিটা হয়েছে এটা θ 2, ঠিক আছে। তাহলে পরে আমরা এখান থেকে cos θ দেওয়া আছে, এখান থেকে আমরা θ 1-এর মানটা নির্ণয় করতে পারি। কীভাবে নির্ণয় করতে পারি ক্যালকুলেটরে আমরা দেখব। এখন আমাদের পাওয়ার ফ্যাক্টর 1 cos θ 1-এর মান দেওয়া আছে প্রথম অবস্থায় 0.7, তাহলে পরে থিটার মানটা কত, cos ইনভার্স 0.7, তাহলে আমরা পাচ্ছি 45.57, তাহলে পরে 45.57 ডিগ্রি, এটা আমার θ 1-এর মান পেলাম। তাহলে এখন θ 2-এর মান পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের পরে আমরা পাচ্ছি 0.9, অর্থাৎ cos ইনভার্স 0.9 দিলে আমরা পাচ্ছি θ 2-এর মান 25.84 ডিগ্রি, ঠিক আছে। এখন আমাদের নির্ণয় করতে বলেছে প্রতি ফেজে ক্যাপাসিটেন্সের মান কত, ঠিক আছে। এখন এই অঙ্কতে আমাদের ক্যাপাসিটেন্সের মান চেয়েছে, ঠিক আছে। তাহলে পরে সি ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ ক্যাপাসিটরের মান ডেল্টাতে যখন সংযুক্ত থাকবে এই অবস্থায়। তো এই অঙ্ক করার জন্য আমরা প্রথমে পয়েন্টের মানগুলো লিখি এ বি সি ডি ধরলাম, ঠিক আছে। এখন আমরা জানি এটা ভূমি দেওয়া আছে। এখন আমরা একবার ত্রিভুজ এ বি ডি হতে আমরা প্রথমে বড় ত্রিভুজ এ বি ডি হতে আমরা বের করব tan θ 1 ইকুয়াল টু, আমরা জানি tan θ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে বিডি এবং ভূমি হচ্ছে আমাদের এ বি। তাহলে আমাদের এখানে আননোন ভ্যালু হচ্ছে বিডি এর মান, তাহলে আমরা এখান থেকে বিডি এর মানটা নির্ণয় করব। বিডি ইকুয়াল টু এ বি ইন্টু tan θ 1, তাহলে এ বি এর মান আমাদের কত, 500 গুণিত tan θ 1-এর মান কত আমাদের 45.57, ঠিক আছে। তারপরে এই মানটা আমরা ক্যালকুলেট করলে পরে হচ্ছে 500 ইন্টু tan 45.57, তাহলে আমরা পাচ্ছি 510, বিডি এর মান 510.04 kVAR। যেহেতু আমাদের লম্ব বরাবর, তাহলে এটা আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার বের হলো, ঠিক আছে। এখন আমরা ত্রিভুজ এ বি সি হতে আবার একইভাবে tan θ 2 হচ্ছে আমাদের এই ছোটো ত্রিভুজে কি θ 2 না আমাদের অ্যাঙ্গেল,
ট্যান থিটা 2 ইকুয়াল টু, আর ট্যান থিটা ইকুয়াল টু আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে এই ত্রিভুজের লম্ব হচ্ছে বিসি এবং ভূমি হচ্ছে এবি। তাহলে পরে আমাদের এবি যদি নির্ণয় করতে চাই তাহলে কি হচ্ছে, এবি ইকুয়াল টু বিসি ইন্টু ট্যান থিটা 2। তাহলে পরে বিসি এর মান কত, সরি আমরা এখান থেকে বিসি এর মানটা নির্ণয় করব, ঠিক আছে, আমরা এখান থেকে বিসি এর মানটাই নির্ণয় করব। তাহলে বিসিকে যদি রেখে দিই তাহলে আমাদের এবি ওপাশে যে গুণ হয়ে যাচ্ছে, তাহলে এবি ইন্টু ট্যান থিটা 2, ঠিক আছে। তাহলে পরে আমরা এবি এর মান হচ্ছে 500 দেওয়া আছে এবং গুণিত ট্যান থিটার মান আমাদের থিটা 2 এর মান কত 25.84, ঠিক আছে। তাহলে পরে আমরা যদি এখন ক্যালকুলেট করি 500 ইন্টু 10 25.84, তাহলে আমরা পাচ্ছি 242.14 kVA আর রিঅ্যাক্টিভ যেহেতু লম্ব বরাবর। তাহলে এখন আমরা দেখব, আগে আমাদের মানে রিঅ্যাক্টিভ পাওয়ারটা ছিল এডি, কিন্তু ক্যাপাসিটর ব্যাংকিংয়ের মাধ্যমে রিঅ্যাক্টিভ পাওয়ার কমে হয়ে গেছে বিসি, অর্থাৎ আমাদের ক্যাপাসিটর যতটুকু কমালো সেটা হলো সিডি মানটা আমাদের ক্যাপাসিটরের মাধ্যমে পেলাম, ঠিক আছে। তাহলে এবার সিডি হচ্ছে আমাদের রিঅ্যাক্টিভ। তাহলে এবারে সিডি যদি আমরা এখন বের করতে চাই, সিডি ইকুয়াল টু কি, বিডি মাইনাস বিসি, না বড় থেকে ছোটো বাদ, তাহলে পরে আমাদের বিডি এর মান কত 510.04 মাইনাস 242.14, তাহলে পরে আমরা পাচ্ছি হচ্ছে সিডি এর মান। তাহলে পরে 510.04 মাইনাস আমাদের অ্যান্সারে বিসি এর মান ছিল, তাহলে পরে আমরা পাচ্ছি 267.899 kVAR, ঠিক আছে। আমাদের সিডি এর মানটা পেলাম। এখন আমরা জানি, ঠিক আছে, উই নো একটা সূত্র হলো ভিএ আর ভার পার ফেজ ইকুয়াল টু ভি স্কোয়ার ওমেগা সি, ঠিক আছে। তাহলে পরে আমরা কি বের করব, আমরা বের করব সি এর মান, কিন্তু আমাদের সি এর মান বের করবো, ঠিক আছে, কিন্তু এখানে লাগবে কি ভার, কিন্তু আমাদের বের হয়েছে কি কিলো ভার। তাহলে একে আমরা যদি এখন ভারে নিয়ে আসতে চাই তাহলে পরে এই মানটাকে আমাদের 1000 দ্বারা গুণ করে কিলোতে নিয়ে আসতে হবে। তাহলে 267.899 গুণিত 10⁻³ ভাগ হচ্ছে ফেজ, আমাদের 3 ফেজ প্রশ্নে বলা হয়েছে, তাহলে 3 ইন্টু ভি স্কোয়ার, অর্থাৎ ডেলের ক্ষেত্রে ভি মানে লাইন ভোল্টেজ 400-এর উপরে স্কোয়ার গুণিত ওমেগা মানে হচ্ছে 2π ইন্টু এফ এর মান হচ্ছে 50, 2πf, ওমেগা মানে 2πf, তাহলে আমাদের ক্যাপাসিটার মান বের হয়ে যাবে। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেট করি 267.899 গুণিত 10⁻³ ডিভাইডেড 3 ইন্টু 400-এর উপর স্কোয়ার গুণিত 2π, এফ এর মান হচ্ছে 50, তাহলে আমাদের ক্যাপাসিটরের মান বের হচ্ছে। তাহলে পরে আমরা পাচ্ছি সি ইকুয়াল টু 1763.56 মাইক্রো ফ্যারাড, 10⁻⁶ অর্থাৎ মাইক্রো ফ্যারাড, ঠিক আছে। তাহলে এটা আমাদের এখন এই যে মানটা বের করলাম এটা আমাদের ডেল্টার ক্ষেত্রে বের করলাম, অ্যাট ডেল্টা, ঠিক আছে, ওকে।